ম্যাডাম আপনার চা। রেখে যা। কি হয়েছে তোর? আমার দিকে এরকম তাকা তাকা কি দেখতেছিস? নিজের মানুষটারে দেখতেছি। মানে ম্যাডাম সিরা খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখুন যায় না, কিন্তু আমি সিরা খাতায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে ফেলাইছি। ইস, আমার এই স্বপ্ন যে পূরণ হয়ে যাবো আমি এটা কোনোদিন চিন্তাও করতে পারি নাই। ছোট লোকের বাচ্চা, মুখ সামলায় কথা বল। তুই কি বলতেছিস বুঝতে পারতেছস? প্রেমের কথা বলতেছি। আর তুমি আমাকে ছোট লোক বলো কেন? হবু স্বামীকে কেউ কোনোদিন ছোট লোক বলে? হোয়াট? কে আমার হবু স্বামী? কেন, আমি তোমার হবু স্বামী আবু। থাপড়ায় তোর গালের সবগুলাটা ফালা দিব। বেয়াদব, অসভ্য, ছোট লোক কোথাকার। এই তুই হইতেছিস এই বাসার সামান্য কাজের লোক, তুই আমার হবু স্বামী হাস কেন? কেন, তোমার আব্বাই তো কইলো তুমি পরীক্ষায় ফেল করছো, এই জন্য তোমার কাজের ছেলের সাথে বিয়া দিব। তো এবারে কাজের ছেলে কে? আমি। তাহলে আমি তো তোমার হবু স্বামী। আসো হবু বউ, আমার বুকে আসো। বিয়ের আগে তোমার একটু জড়াই ধরে দেখি আমার কেমন লাগে। তোমার শরীর এত নরম, এটা কি শরীর না তুলা? কি আরাম! কি করতেছিস? এই গরিবের বাচ্চাটাকে সত্যি সত্যি আমাকে ধরে ফেলছে। মম, ড্যাড, জন, হেল্প মি! ওএমজি, এটা আমি কি দেখতেছি? আমার বাড়ির চাকর আমার বোনের সাথে আমার কি দোষ? আমার এরকম অমানুষের মতো মারতেছেন কেন? আরে গরিবের বাচ্চা গরিব, হাই তুই একটা চাকর হইয়া আমার মেয়েকে তুই জড়ায় ধরলি কেন? আশ্চর্য কথা, হবু স্বামী তার হবু স্ত্রীরে জড়ায় ধরবে, এটা তো দোষের কি? হবু স্বামী মানে কে? আমার মেয়ের হবু স্বামী? কেন স্যার, আমি আপনার মেয়ের হবু স্বামী আবুল। এই গরিবের বাচ্চা গরিব, এই তুই আমার বোনের হবু স্বামী কেমন আছিস? ভাইজান ভাইজান ভাইজান, স্যার কইছে কি ম্যাডাম তো পরীক্ষায় ফেল করছে, এজন্য ম্যাডাম রে বাড়ির কাজের পোলার সাথে বিয়া দিব। এ বাড়ির কাজের পোলা কে? আমি আবুল। আমার সাথে যদি বিয়া দেয় তাহলে আমি তো ম্যাডামের হবু স্বামী হইলাম, তাই না? এই চাকরের বাচ্চা চাকর, তুই ভাবলি কিভাবে যে বাসার চৌধুরীর মেয়েকে তোর সাথে বিয়ে দেবো? আমি ভাববো কেন স্যার? কাজের পোলার সাথে আপনি আপনার মেয়ারে বিয়া দিবেন এ কথা বলার আগে আপনি ভাবেন নাই কেন? মম, দেখছো? আরে গরিবের বাচ্চা গরিব, এটা তো বাসার এক্সাম্পল দিয়েছে। এক্সাম্পল কি? এক্সাম্পল মানে উদাহরণ। আমার মেয়ে পরীক্ষায় ফেল করেছে, সেই জন্য বাসার রাগ করে এই কথাটা বলেছে। হায় হায় হায়, কি সর্বনাশ হইলো! আপনি রাগের মাথায় এই কথা কইছেন, আমি তো ভাবছি সত্যি সত্যি এই কথা কইছেন। আল্লাহ, আমি ম্যাডামে নিয়ে কত স্বপ্ন কত আশা ভরসা করছি, আমার সব স্বপ্ন ভাইয়া খান খান হয়ে গেল। চুপ বেয়াদবের বাচ্চা, একদম বেশি কথা বলবি না। ড্যাড, ও এই বাসায় থাকলে কিন্তু আমি একদম সহ্য করতে পারবো না। আমি কিন্তু ওকে একদম খুন করে ফেলবো। তুমি প্লিজ ওকে এই বাসা থেকে বের করে দাও। না না স্যার, আপনি আমার বাসার থেকে বাইর করে দিয়েন না। আমার যদি কাজ থেকে বাইর করে দেন, গ্রামে আমার একটা বোন আছে, বিয়ে হয় না, মা আছে, এরা সবাই না খায় মরবো আমি শুদ্ধ। তাই ফকিরের বাচ্চা ফকির, তোর না খেয়েই মরা উচিত। তুই চলে যা, ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই। গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না হয় কৃষি কাজ কর। জানি ওর বাঁধন খুলে লাপ্তি মেরে বের করে দে। তাই খবরদার, আমার লাথি মারবো না কেউ। থাকবো না আমি, আমি নিজে থেকে চলে যাইতেছি। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহর গজব পড়বো, আল্লাহ ধরা পড়বো আপনাকে উপরে। ধন সম্পদ দিয়ে তো অহংকার না, বিপ্লব খাইবো বড় লোকের ধন। গেলাম তো গ্রামে আমি। কি বললে কামাল? গাজীপুরের গোডাউনে পুলিশ ঢুকছে? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কি বাসা চৌধুরী? জি। আপনার বিরুদ্ধে আমাদের কাছে ইনফরমেশন আসছে আপনি 2 নম্বর ব্যবসার সাথে জড়িত। আপনার যত ব্যাংক অ্যাকাউন্ট আছে, গোডাউন আছে, সব কিছু আমরা জব্দ করে নিয়েছি। কে বলছে ভাই? আপনার এক বন্ধু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। চলুন, আপনি আমার সাথে থানায় চলুন। ভাই মানে স্যার স্যার আর কি স্যার, আমি একলাই 2 নম্বর ব্যবসা করি না। ওই যে দেখেন, ওই লোকটাও করে।
হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে। এই শেলি, ডায়না, জন, তোরা কই? আয় তাড়াতাড়ি, আমি শেষ হয়ে গেছি রে আল্লাহ রে আল্লাহ। হোয়াট হ্যাপেন্ড বাসার? এভাবে শাউট করে কথা বলছো কেন? আরে শাউট করে কথা বলতেছি কোথায়? আমার তো সব শেষ। পুলিশ আমার 2 নম্বরই ব্যবসার খোঁজ পেয়ে গেছে। ও মাই গড, 2 নম্বরি ব্যবসা মানে? তুমি 2 নম্বরি ব্যবসা করতে? যেন জানে না। হ্যাঁ। আরে কারণ বাজারে যে আলু পটল বেচতাম, তুমি যে পটল ধুয়ে দিয়ে আইনা দিতা, বুঝলা গেছো সেই সব কথা? সেইখান থেকে ধনী হয়েছে কিভাবে? রাতারাতি 2 নম্বর ব্যবসা করি তো ধনী হয়েছি। আমার পার্টনার সে গিয়ে সব কথা ওই পুলিশকে বলে দিছে। পুলিশ আমার সমস্ত 2 নম্বরই ব্যবসা জব্দ করে ফেলাইছে, আমার অ্যাকাউন্টও বন্ধ করে দিছে, আমার পকেটে এখন একটা টাকাও নাই। আমি এখন কি করবো শেলি? আমি তো এখন রাস্তার ফকির হয়ে গেছি শেলি। ওএমজি ড্যাড, আমরা বড় লোক থেকে ফকির হয়ে গেলাম। এখন আমরা কি করব? সবার আগে পুলিশ থেকে বাঁচতে হবে, পুলিশ থেকে পালাইতে হবে, কিন্তু পলায় যাবো কোথায় আমরা? ড্যাড, আই থিঙ্ক আমাদের গ্রামে চলে যাওয়া উচিত। চলো আমরা গ্রামে চলে যাই। গ্রামের বাড়ি, গ্রামের বাড়ির কথা মুখে আনোস কেমনে? হ্যাঁ, আমি হঠাৎ করে বড় লোক হওয়ার পরে আমি তো গ্রামের মানুষের দামই দেই নাই। তারা আমার কাছে সাহায্য চাইতে আসলে তাদের সাথে কুত্তা বিলাই মতো ব্যবহার করছি। কত গ্রামের মানুষের গায়ে হাত করছি, তাদেরকে একদমই পাত্তা দেই নাই। তার উপরে আমার গ্রামের বাড়িতে যে বাড়িটা ছিল, তোর মার কোথায় সেটাও বেঁচে দিছি। গ্রামের বাড়িতে কোথায় থাকবো? কিচ্ছু তো নাই। না না, গ্রামের বাড়িতে যাওয়া যাবে না। ড্যাড, আমরা তাহলে একটা কাজ করি, আমরা সবাই মিলে বিদেশ চলে যাই, প্রেফারেবলি দুবাই। নো নো, কানাডা। কেন তো ওটা ঠান্ডা মম। না না না, জামাইকা বেস্ট। এই চুপ থাক। বিদেশে যাইবো? আমার কাছে একটা টাকা নাই বিষ খাওয়ার, সে যাইবো বিদেশে? আমরা কি উড়ে উড়ে যাবো নাকি বিদেশে? আর এয়ারপোর্টে গেলে তো পুলিশ ধরে ফেলবে। না না, বিদেশে যাওয়া যাবে না। ড্যাড, আমাদের তো কোনো বড় লোক আত্মীয় স্বজনও নাই যাদের বাসায় গিয়ে আমরা আশ্রয় নিব। এখন আমরা কোথায় যাব, কি করব, কে আমাদেরকে আশ্রয় দিবে? ড্যাড, টেল মি, প্লিজ টেল মি। আবুল। আবুল? ইয়েস, একমাত্র আবুলের ওইখানেই আমরা নিরাপদ থাকতে পারবো। ওইটাই আমাদের একমাত্র জায়গা। চলো। ওকে ড্যাড, 5 মিনিটস আমি লাগেজ। নো 5 মিনিট, পুলিশ আমার পিছে, তাড়াতাড়ি ভাগতেছে দরজা দিয়ে। আবুল, আবুল, আল্লাহ, এইসব আমি কি দেখতেছি? সারা জীবন শুনছি একই চেহারার অনেকগুলো মানুষ নাকি পৃথিবীতে আছে, এখন দেখি সত্যি সত্যি আছে। বিশ্বাস করেন, আমি ঢাকা শহরে কিছু অসভ্য বাসায় কাজ করতাম, আপনাকে চেহারা ঠিক সেই অসভ্য মতো দেখতে। আমি সেই অসভ্য। আর আমি সেই অসভ্যের ওয়াইফ। আর আমরা অসভ্যের ছেলে মেয়ে। ইয়াল্লা, কণ্ঠ তো একই রকম। তাহলে কি সত্যি আপনারা সারার ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ আবুল, ওনারাই তোমার সারার ম্যাডাম। হায় হায়, কিন্তু আপনাকে এরকম ফকিরের মতো লাগতেছে কেন? কারণ আমি ফকির হয়ে গেছি আবুল। আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, সব শেষ। 2 নম্বরই ধান্দা করতাম। আমার এক ঘনিষ্ঠ বন্ধু পুলিশের কাছে সব কথা কয়ে দিছে, আর পুলিশ আমার হাতে হারিকেন ধরাই দিছে। আমি এখন পুরাই ফকির হয়ে গেছি আবুল। আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমি সব সময় দোয়া করতাম এখন আল্লাহর গজব পড়ুক, আল্লাহর গজব পড়ুক। কি যে ভালো লাগতেছে, আপনি গোপরে সত্যি আল্লাহর গজব পড়ছে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আবুল, বাইতে তুমি আমার কাছে তুই আমার খবর দিবি না? হাসাবি না কারেস্তান যা সর্বতাম চেয়ারম দাদা। এই খারাপ, কি এর সর্বদার চেয়ারন? তুমি জানো এরা কারা? আমি ঢাকা শহরে যে মালিকের বাসায় কাজ করতাম, এরা সেই অত্যাচারী জালিম মালিক। দেখো আজকে তারা কেমন ফকির হয়ে গেছে। আবুল, তোর উপর যারা এত জুলুম অত্যাচার করছে তার সাথে খারাপ খারাপ কথা কইতেছিস কেন? ঝাড়ু দিয়ে পিটাইয়া ওগো এক্ষুনি বাড়িতে বাড়ি করে দে। প্লিজ আবুল,
আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। বাসারকে পুলিশ খুঁজছে। আমরা না অনেক দিন ধরে রাস্তায় ছিলাম, রাস্তায় থেকে তোমার ঠিকানা খুঁজেছি, খুঁজে পেয়ে 8 দিন ধরে হাঁটতে হাঁটতে তারপরে তোমাদের বাড়ি খুঁজে পেয়েছি। এখন তুমি আমাদের একমাত্র ভরসা, তুমি আমাদেরকে আশ্রয় দাও, প্লিজ তাড়িয়ে দিও না। অসম্ভব! আপনারা আমার ছেলেরে যেই অত্যাচার করছেন, তারপরও আমার বাড়িতে আপনাকে আশ্রয় দিব এটা আশা করেন কেমনে? বাড়িয়ে যান, আমার বাড়ির থেকে বাড়িয়ে যান, এক্ষুন বাড়িয়ে যান, বাইরেন। আহ মা, পিঁপড়া খাবে বড়লোকের ধন, বড়লোকের ধন পিঁপড়া খাওয়া বলাইছে। বড়লোক বিপদে বললে গরিবরা তাকে সাহায্য করবে, আশ্রয় দিবে, এটাই তো জগতের নিয়ম। শোনেন, আমি আপনাদেরকে আশ্রয় দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে, মানে আমার বাড়িতে কাজের লোক হিসেবে থাকতে হবে। হাই গরিবের বাচ্চা, কি বললি তুই? হ্যাঁ, গরিব তো আমরাই এখন, কিন্তু তারপরও আমি এই বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করতে পারবো না। আমিও পারবো না, আমি কাজ পারি না। সিপাই পড়লে অনেক কিছু করতে হয় রে মা। আমরা বড় লোকরা এখন সিপাই পড়ে গেছি। ঠিক আছে আবুল, দরকার হইলে তোমার বাড়িতে আমরা কাজের লোক হয়েই থাকবো, তবু আমাদেরকে একটু আশ্রয় দাও বাবা। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা এই গরিবের বড়লোক চাকর। ভেজিগুলো একদম ফ্রেশ লাগতেছে, তাই না? একদম অর্গানিক, রান্না করলে যে কি ভালো লাগবে খেতে। আন্টি একটু তাড়াতাড়ি রান্না করেন না, খিদে পাইছে। আয় হ্যাঁ মা, তুমি এটা কি করতেছো? বাড়িতে এত কামের মানুষ থাকতে তুমি কেন কাম করতেছো? উঠে আসো। চাকরের বাচ্চারা খারা খারা কি দেখতেছো? রান্না কর। সরি আবুল, আমি অ্যাকচুয়ালি রান্না করতে পারি না, আই কান্ট কুক। তুই তো ডাইনি, তুই তো পারস খালি মানুষের রক্ত চুষা খাইতে। দেখছো, গ্রামে এসে আমার নামটা পর্যন্ত তুমি ভুলে গেছো। ইটস নট ডাইনি, ইটস ডাইনা। তোর নাম ডাইনা হলে কি বু? তোর আচার আচরণ ডাইনি গো মতো। নাইলে তোর বাড়িতে কাম করার সময় আমার যে মারা মারছস, একটা গেঞ্জি ছিঁড়া ফালাইছিলাম বলে আমার যেইভাবে মারছস, কোনো কথা শুনতে চাই না। রান্না কর। এই মা, উঠে আসো। আবুল, মা থাকতে মাইয়া কেন রানবো? এই যে মহিলা, এদিকে আসেন, আইসা নিজে রান্না করেন, আর মাইয়ের পাশে পাশে রান্না শিখেন, যারা খেলে চলবো। এই আপা, আমি না কখনো রান্না বান্না করিনি, জীবনেও না। আমি রান্না করতে জানি না, আমার মেয়েকে কিভাবে শেখাবো? আবুল, তুমি রান্না ছাড়া যা বলবে আমি সব করে দেবো, কিন্তু আমি রান্না করতে পারবো না, সরি। চুপ কর চাকরানি কোথাকার। কত বড় সাহস, মালিকের মুখে মুখে কথা কস। রান্না করতে কইছি রান্না কর, নাহলে কিন্তু আমার মারে দিয়ে লাথি দিয়ে তোকে বাড়ি থেকে বাইর করে দিই। প্লিজ আবুল, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, আমরা কোথায় যাব বলো? আমরা রান্না করার ট্রাই করছি। হ্যাঁ, আয় না, রান্না করি আমরা। ওকে। আচ্ছা, সুইচটা কোথায়? কিসের সুইচ? গ্যাসের স্টোভে একটা সুইচ থাকে না, যেটা ঘোরালে আগুন ধরে, এখানে সুইচটা খুঁজে পাচ্ছি না। ওরে চাকরানির বাচ্চা, এটা গ্যাসের চুলা না, এটা মাটির চুলা। এটা নিজের থেকে আগুন জ্বালাইতে হয়, এখানে কোনো সুইচ থাকে না। কি বলো? এই মাটির চুলে আগুন কিভাবে জ্বালাবো? যেইভাবে গরিবের মনে আগুন জ্বালাইছস ওইভাবে জ্বালা। গরিবের মনে আগুন ধরানোটা ইজি, বাট মাটির চুলায় জ্বালাতে পারছি না। আন্টি একটু বলে দেন না কিভাবে করবো? আরে বলদ, এটা তো কঠিন কাম না। এই যে চুলার মধ্যে লাকি ঢুকাই ফু দিবি, আগুন জ্বলে যাবো। আর এই চালুর লগে পানি দিয়ে চাল দিলে বাতে যাবো, আর তরকারি কুচি করে যদি কাটতে তেল দিয়ে কষাই দিলে তরকারি হয়ে যাবো। দেখো দে। দেখো আরেকজন কি শুরু করছে, আগুন না জ্বালায় ফু দেওয়া শুরু করছে। এই ফু দিলে আগুন জ্বলবো? হ্যাঁ, ওই যে লাইটার দিয়ে আগুন ধরাই দেবো। হ্যাঁ, মার মার সাপ মার সাপ মার। আরে ওই এমনি কুটে। হ্যাঁ, এটা কি, এটা কুটা বলো? সারা জীবন তো খালি গরুর রচনায় পড়ছেন, গরু তো সামনে দিয়ে দেখেন নাই। দেখেন, দিস ইজ কাউ। ও এ কি, তুমি বাবা আবুল, তুমি আমার কাছে, আমার গরুর কাছে নিয়ে আসছো কেন? গরু দিয়ে গুতা খাইবা নাকি? না আপনি খাওয়াবেন? কি বলতেছো না বলতেছো? আমি কেমনে গরুরে গুতা দিব? আমার তো শিং নাই। আরে চাকরের বাচ্চা, বুড়া কি ঘুমে ঘুমে হইছেন নাকি? আপনি গরুরে কোথা দিবেন কেন? আপনি গরুরে দিবেন ঘাস, লতা পাতা, খৈল, ভুসি, পানি, এইসব। কি বলতেছো বাবা? আমি কেন এগুলা গরুরে খাওয়াবো?
গরুর মালিক নাই? আমি গরুর মালিক আর আপনি আমার চাকর। এখন থেকে আপনার কাজ হয়েছে এই গরু ছাগল যা আছে সব দেখাশোনা করা, তাদের ঘুমের দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, থাকার দায়িত্ব সব আপনি নেবেন। এখন গরু একটা দুধ দেয়, কিন্তু আপনি এমনভাবে তাদের দেখাশোনা করবেন যাতে দুধ আরও বেশি দেয়, এবং প্রত্যেকদিন সকালবেলা আপনি গরুর দুধ দোয়াবেন এবং সেই দুধ বাজারে নিয়ে বিক্রি করতে হবে। বিক্রি করার পরে যে টাকা পাইবেন সেটা আমার হাতে তুলে দিবেন। কি বলতেছো বাবা আবুল? আমি গরু পালবো? আমি তো গরুর ধারে কাছে জীবনে যাই নাই। না না, আমি গরু পালতে পারবো না। জেলের ভাত খেতে পারবেন? কি বলতেছো উল্টাপাল্টা কথা? না পুলিশের ডান্ডার বাড়ি খাইতে পারবেন? না 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 আমি লাথি দিয়ে বাইর করে দিলে রাস্তাঘাটে ফকিনীর মতো বউ বাচ্চা নিয়ে হাঁটতে পারবেন? না রে বাবা না। তাইলে পারবেন না কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার গরু পালবো, এই ঘাস লতা পাতা খাওয়াবো, বেশি করে দুধ দোয়াবো। যদি তোমার বাড়িতে হাঁস মুরগি থেকে থাকে সেইটাও পাইলে দিব। ভালো কথা বলছেন তো। আমার বাড়িতে তো হাঁস মুরগি নাই, তাহলে আমি আপনার কিছু হাঁস মুরগি কিনা দেবো, আপনি হাঁস মুরগি পালবেন। হাঁস মুরগি পাললে ব্যবসা ভালো হইব, হাঁস মুরগির দাম বেশি, আবার ডিমের দামও বেশি। যাই হোক, কথা বাড়ায় লাভ নাই, কাজে নামা পড়েন। এই নেন কাশি, এই কাশি দিয়ে ঘাস কাটবেন, গরুরে খাওয়াবেন। মনে রাখবেন, যত বেশি দুধ তত বেশি বেতন। দুধ নেই, বেতন নেই। আর বিসমিল্লাহ বলে কাজে নামা পড়েন। কাজে ফাঁকি দিলে কিন্তু কি দুপুরে ভাত বন্ধ। হাই যান। জি জি জি। বাবা গরু, গরু রে, ভালো করে ঘাস খা, বেশি করে দুধ দিস। দুধ কিন্তু কম দিস না, দুধ কম দিলে কিন্তু আমার বাসা মরার প্রশ্ন রে বাবা। খা 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 খা। এইদিকে আস কেন? খা না। এলা পরিচিত হ, এটা হলো ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ির সাথে পরিচিত আর কি আছে? আমি তো চিনি, কিন্তু আবুল তুই আবুলের বাচ্চা আবুল, তুই আমার গায়ে দিলি কেন? তুই আমার আবুল গুলি কেন? তাহলে তোর কি কম আমি? আমার স্যার কবি, কারণ আমি তোর মালিক, তুই আমার চাকর। আমি তোরে থাকবো আমার মালিক কেন বল? আমি কি করছি? তুই আমার যতবার তুই করে কবি আর নাম ধরে রাখবি, ততবার আমি তোর থাপ্পড় দেবো, মনে থাকবো? না না ঠিক আছে, আমি এর থেকে আপনি করে বলবো, স্যার বলে বলবো। তারপরে স্যার আপনি আমার গায়ে হাত তুলবেন না। কিন্তু স্যার, আপনি এখানে নিয়ে আসছেন কেন আমাকে? আপনি কি ভ্যান গাড়ি চালায় আমার পুরো গ্রাম ঘুরে দেখাবেন? ওরে ফকির নির্পুত, মনে হইতেছে বিদেশ থেকে আমার বোন জামাই আইছে, তার ভ্যান গাড়িতে করে সারা গ্রাম ঘুরে দেখাও। নাম, এখান থেকে তুই এটা চালাবি। হোয়াট? আমি ভ্যান গাড়ি চালাবো? হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? বাংলা কথা বুঝছ না? তুই এখন থেকে আমার চাকর, আমি তোর মালিক। আমি তোর যা কমু তাই শুনতেইব। এখন থেকে তুই ভ্যান গাড়ি চালাবি আর প্রত্যেক দিন 500 টাকা করে আমার জমা দিবি। যদি একদিন টাকা জমা না দেস তোর লাত্তি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। কিন্তু আবুল, সরি সরি স্যার 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 ভুল হয়ে গেছে স্যার। স্যার আমি তো ভ্যান গাড়ি চালাইতে পারি না স্যার। যদি বাইক হইতো তাহলে চালাইতে পারতাম, বুরুম 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 করে। পৃথিবীতে কেউ কোনোদিন কাজকর্ম শিখে আসে না, পরিবেশ পরিস্থিতি আর কাজটা করতে করতে সে সেটা শিখে যায়। তুই ভ্যান চালান শুরু করে দে, দেখবি একটা সময় তুই পাক্কা ভ্যান চালক হয়ে গেছিস। কিন্তু আমি যতটুকু জানি ভ্যান চালানো অনেক কষ্টের কাজ। এত কষ্ট আমি করতে পারবো না স্যার। খায়া খায়া শরীর কি করছিস দেখছস? এই ভ্যান গাড়ি চালালে তোর শরীরটা একটু কমবো, আর তুই তাও না পারস তাহলে আমি পুলিশের কাছে যাই, তোর বাপ মা বোন সবাই পুলিশে ধরাই দিই। না 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 স্যার, আমি পারবো স্যার। আমি ভ্যান গাড়ি চালাতে পারবো। আপনি পুলিশকে কল দেন না, আমি পুলিশ ভয় পাই। আমি পারবো ভ্যান গাড়ি চালাতে। সাব্বাস ফকিনীর বাচ্চা, আমার বহুত দিনের শখ। তুই ভ্যান গাড়ি চালাবি আর আমি পিছনে পায়ের উপর পা তুলে শুয়ে থাকবো। চালা। তুই চালা। চলে না কেন? এই কানার বাচ্চা কানা দেখ না, নিচে কি দেও সরাই রাখ। ঠিক মতো সরাই দে। হ্যাঁ হয়েছে, টান দে টান দে। হাই হাই আপা,
এইসব তুমি কি করতেছো? তোর কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গেছে ভাই, ওগুলো ধুইতাছি। বাড়িতে এতটি কাজের লোক থাকতে তুমি কেন এসব করতেছো? এই গরিবের বাচ্চা ছোট লোক, তুই থাকতে আমার বোন কেন জামা কাপড় দিতেছে? জামা কাপড় তো উনিই ধুবে, উনি ধুবে না তো কে ধুবে? তুই ধুবি? তুই খালি জামা কাপড় ধুবি না, পারলে আমাকে বাড়ির কেতা বালিশ যা আছে সব ধুবি, তোর আব্বার লগে গিয়া গরু ছাগল এগুলোও ধুবি, মানে গোসল করাবি। আমি জামা কাপড় ধুবো? আবার জিগায়, তুই তো জামা কাপড় ধুবি, ভালো করে পরিষ্কার করবি, তারপর থালা বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করবি। কিন্তু আমি তো কখনো এসব কাজ করি না, কিভাবে করব? কোনো সমস্যা নাই, আমার বোন তোর দেখাই দিব। আবা ওরে পিড়ায় ভালো করে কাজ শিখা। ঠিক আছে। এই বলেন কিভাবে কি করব? এই সরি, এই কি হ্যাঁ, আমি তোর মালিকের বড় বোন, আমারে ম্যাডাম কই রাখবি? সরি, আমি আপনাকে ম্যাডাম বলে ডাকবো? আর ইউ ম্যাড? অবশ্যই তুই আমার ম্যাডাম কই রাখবি, নাহলে গোবরের পানি আই না তোর গায়ের মধ্যে ঢাইলা দেবো। না 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 না, প্লিজ গোবরে পানি দিবেন না, শরীর নোংরা হয়ে যাবে। ম্যাডাম বলেন আমি কিভাবে এই থালাবাটি ধুবো, কাপড় ধুবো বলেন। এই যে গেঞ্জিটা ধর, এর মধ্যে সাবান ভালো মতো ঘষ, তারপরে এমনি এমনি করে খাস। হইতেছে না, ভালো মতো কর, এমনি এমনি করে খাস, এমনি এমনি করে খাস। হয়েছে, আপনি যে কতদূর কাম করতে পারবেন আমি ঠিকই বুঝছি, এগুলো আমি আগেই ধুয়ে ফেলাইছি। রাখ, থালাবাটি ধর, থালাবাটি ধর। আরে আল্লাহ রে, কি করতেছিস তুই এগুলি? হ্যাঁ সরি।